ডুয়ার্সের গ্রামগুলোতে আজও কিছু মানুষ বলেন, এই চালটা আমাদের পুরনো দিনের ধান, বাপ ঠাকুরদাদের সময় থেকেই চলে আসছে। কালো নুনিয়া কোনো আধুনিক ল্যাবের সৃষ্টি নয়। এটা জন্ম নিয়েছে মাটি, জল আর মানুষের বহু প্রজন্মের অভিজ্ঞতার ভিতর দিয়ে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও ডুয়ার্স অঞ্চলে একসময় এই ধানই ছিল গ্রামীণ জীবনের প্রধান ভরসা। চা বাগান গড়ে ওঠার আগের যুগ থেকেই কৃষকরা নিজেদের বীজ বাঁচিয়ে রেখে বছরের পর বছর এই জাতকে টিকিয়ে রেখেছেন। গ্রামীণ ভাষায় নুনিয়া মানে সহনশীল, টেকসই, প্রতিকূল অবস্থাতেও টিকে থাকার ক্ষমতা। এই ধান অতিবৃষ্টি সহ্য করতে পারে, কাদা আর স্যাঁতস্যাঁতে জমিতেও ভালো জন্মায়, কম সার ও কম পরিচর্যাতেও ফলন দেয়। ধানের তুষ কালচে হওয়ায় নাম হয়েছে কালো নুনিয়া, কিন্তু ভাঙলে চালটা হয় সাদা বা হালকা অফ হোয়াইট, চিকন, নরম আর হালকা সুগন্ধময়। কালো নুনিয়া মূলত আমন ধান। জুন জুলাইয়ে বোনা হয় আর অক্টোবর নভেম্বরে কাটা হয়। বর্ষার জলে ভরা ডুয়ার্সের জমি এই ধানের স্বাভাবিক ঘর। এই ধানের আরেকটা বৈশিষ্ট্য হল এর স্বাভাবিক সুগন্ধ। ধান পাকার সময় মাঠ জুড়ে যে মিষ্টি গন্ধ ছড়ায়, সেটাই জঙ্গলের গভীর পর্যন্ত পৌঁছে যায়। গ্রামবাসীদের বিশ্বাস, এই সুবাসই অনেক সময় হাতিদের আকর্ষণ করে। তাই জঙ্গল ঘেঁষা এলাকায় কালো নুনিয়া বা অন্যান্য দেশি সুগন্ধি ধান চাষ হলে অনেক সময় হাতির দল জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে সেই গন্ধের টানে। তাদের কাছে এটা কোনো চাষের ফসল নয়, একেবারেই প্রাকৃতিক খাদ্য। এই কারণেই রাজা ভাতখাওয়া, মাদারিহাট এবং জলদাপাড়া সংলগ্ন গ্রামগুলোতে আজও দেখা যায় রাত জেগে পাহারা। আগুন জ্বালানো, ঢাক ঢোল বাজিয়ে ফসল রক্ষার দৃশ্য। এক টুকরো ধান ক্ষেত এখানে মানুষ আর জঙ্গলের মাঝখানে এক নীরব সম্পর্কের গল্প হয়ে ওঠে। ডুয়ার্সের কালো নুনিয়া সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঘন দুধে রান্না করা পায়েসে, উৎসবের দিনের দেশি পোলাওতে, নরম ঝরঝরে সিদ্ধ ভাতে আর দেশি মুরগি বা খাসি মাটনের ঝোলের সঙ্গে। এই চালের ভাত হালকা সুগন্ধি ও স্বাস্থ্যকর, তাই স্থানীয় মানুষের ঘরে যেমন এর কদর, তেমনি পর্যটকদের কাছেও এটি হয়ে ওঠে এক আলাদা স্বাদ অভিজ্ঞতা। আজ যারা ডুয়ার্সে গ্রাম ভ্রমণ বা লোকজ সংস্কৃতির খোঁজে আসেন, তাদের কাছে কালো নুনিয়া শুধু খাবার নয়, ধান খেতে দাঁড়িয়ে দেশি ধান কাটার দৃশ্য, গ্রামের উঠোনে বসে ধোঁয়া ওঠা ভাতে দেশি মুরগির ঝোল আর কৃষকদের মুখে শোনা জঙ্গল পথের গল্প, এই সব মিলিয়ে একটি চালই হয়ে ওঠে ভ্রমণের স্মৃতি। কালো নুনিয়া তখন শুধু শস্য নয়, সে ডুয়ার্সের মাটি, মানুষের স্মৃতি আর জঙ্গলের ছায়ার মধ্যে বেঁচে থাকা এক জীবন্ত ঐতিহ্য।